ইরাকের একটি ছোট শহরে এক মা তার ছেলেকে বিদায় দিচ্ছেন, কারণ তার ছেলে দূরে জ্ঞান অর্জনের জন্য যাচ্ছে। 18 বছর বয়সে ইসলামী জ্ঞান অর্জনের জন্য তিনি যাচ্ছেন বিখ্যাত শহর বাগদাদে। যাত্রার আগে তার মা একটি ছোট থলি বের করলেন। তার ভেতরে ছিল 40টি স্বর্ণমুদ্রা। তিনি মুদ্রাগুলো ছেলের কাপড়ের ভাঁজে সেলাই করে দিলেন। তারপর তিনি ছেলের দিকে তাকিয়ে বললেন, বাবা, একটি কথা মনে রাখবে, জীবনে যাই হোক কখনো মিথ্যা বলবে না। ছেলেটি অবাক হয়ে মায়ের দিকে তাকালো এবং বলল, মা, যদি আমার জীবন বিপদে পড়ে? মা বললেন, তবুও সত্য বলবে, কারণ আল্লাহ সত্যবাদীদের ভালোবাসেন। ছেলেটি মাথা নত করে প্রতিশ্রুতি দিল, কিন্তু সে তখনও জানত না এই কথার জন্যই তাকে খুব কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। তখনকার যুগে একা ভ্রমণ করা খুব বিপজ্জনক ছিল। এই কারণে মানুষ সাধারণত বণিক, ছাত্র ও ভ্রমণকারীদের নিয়ে বড় কাফেলা করে যেত। কাফেলাটি তাদের যাত্রা শুরু করল। যেতে যেতে কাফেলাটি পৌঁছালো বিশাল মরুভূমিতে। চারদিকে শুধু বালুর পাহাড়, সূর্যের তাপ যেন আগুনের মতো। মানুষ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। হঠাৎ দূর থেকে ঘোড়ার শব্দ, তারপর ভেসে আসলো চিৎকার, ডাকাত, ডাকাত! কিছুক্ষণের মধ্যেই একদল ভয়ঙ্কর ডাকাত পুরো কাফেলাকে ঘিরে ফেলল। তাদের হাতে তলোয়ার, চোখে নিষ্ঠুরতা। তারা এক এক করে সবার জিনিস লুটতে লাগল। মানুষ ভয়ে কাঁপছে। একজন ডাকাত এসে তরুণকে জিজ্ঞেস করল, তোমার কাছে কি আছে? তিনি শান্তভাবে বললেন, আমার কাছে 40টি স্বর্ণমুদ্রা আছে। ডাকাত হেসে উঠল। ছেলেটা ভয় পেয়ে মজা করছে। সে তাকে ছেড়ে চলে গেল। কিছুক্ষণ পর আরেকজন ডাকাত এলো। সে আবার একই প্রশ্ন করল, তোমার কাছে কিছু আছে? তিনি আবারও বললেন, হ্যাঁ, আমার কাছে 40টি স্বর্ণমুদ্রা আছে। এবার ডাকাত অবাক হয়ে গেল। সে বলল, চলো, তোমাকে আমাদের সর্দারের কাছে নিয়ে যাই। কিছু দূরেই ছিল ডাকাতদের সর্দার। ভয়ঙ্কর চেহারা, চোখে কঠোরতা। ছেলেটিকে দেখে জিজ্ঞেস করল, তুমি নাকি বলেছ তোমার কাছে 40টি স্বর্ণমুদ্রা আছে? ছেলেটি উত্তর দিল, হ্যাঁ। ডাকাত সর্দার বলল, কোথায়? ছেলেটি শান্তভাবে তার কাপড়ের সেলাই খুলে দেখালো। সত্যি সেখানে ছিল 40টি স্বর্ণমুদ্রা। ডাকাত সর্দার অবাক হয়ে গেল। সে বলল, তুমি কেন আমাদের বললে? আমরা তো জানতামই না। তখন তরুণ ছেলেটি শান্তভাবে বললেন, আমার মা আমাকে বলেছেন কখনো মিথ্যা বলবে না। আমি তার কথা ভাঙতে পারি না। এই কথা শুনে আশ্চর্য ঘটনা ঘটল। ডাকাত সর্দারের চোখে পানি চলে এলো। তার হৃদয় কেঁপে উঠল। সে নিজের মনে বলতে লাগল, একটি ছেলে মায়ের কথা রাখার জন্য নিজের জীবন বিপদে ফেলতে পারে, আর আমি সারা জীবন আল্লাহর অবাধ্যতা করেছি। সবার সামনে এসে চিৎকার করে বলল, আজ আমি আল্লাহর কাছে তওবা করছি। এই ছেলেটি আমাকে আল্লাহর কথা মনে করিয়ে দিয়েছে। কিন্তু তার সঙ্গীরা অবাক হয়ে গেল। একজন বলল, তাহলে আমরা এখন কি করব? আমাদের তো জীবিকা এই ডাকাতি। কেউ বলল, আমরা কি এখন সব ছেড়ে দেব? পরিস্থিতি আবার জটিল হয়ে গেল। ডাকাত সর্দার বলল, আজ থেকে আমরা আর ডাকাত নই, আজ থেকে আমরা আল্লাহর বান্দা। তারপর সে সবাইকে বলল, যা যা লুটেছ সব ফিরিয়ে দাও। অবিশ্বাস্য হলেও সত্য, পুরো ডাকাত দল তওবা করল। তারা কাফেলার সব জিনিস ফিরিয়ে দিল। সেই তরুণ ছেলেটি ছিলেন ইসলামের ইতিহাসের এক মহান আলেম, মুর্শিদ শাইখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে। তার সত্যবাদিতা শুধু নিজের জীবনই বদলায়নি, তিনি বদলে দিয়েছিল 40 জন ডাকাতের জীবন।